বাবাজি একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে বলতেছে আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছে মুসা রে আমি বৃষ্টি দিতে পারি, তবে যাদেরকে নিয়ে তুমি হাত তুলছো এই মজলিসের মধ্যে, এই ময়দানের মধ্যে এমন কিছু বান্দা রয়েছে যারা হচ্ছে নাফরমান, এমন কিছু বান্দা রয়েছে তারা হচ্ছে জিনাকারী, তারা শুধু জিনা করছে। এই জিনাকারী এবং নাফরমান বান্দাদেরকে এই মজলিসের মধ্য থেকে বের করে দাও, আমি আল্লাহ তাআলা বৃষ্টি দিব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগী নবী ছিলেন, চালাক নবী ছিলেন। মুসা আলাইহিস সালাম রাগান্বিত সুরে বলতেছে আমার এই মজলিসের মধ্যে কে আছো জিনাকারী, কে আছো আল্লাহর নাফরমান বান্দা, জলদি করে বের হয়ে যাও, যদি বের না হও বের করে দেওয়ার ব্যবস্থা করব। রাগান্বিত হয়ে যখন মজলিসের সমস্ত লোকদেরকে উদ্দেশ্য করে বলতেছে আপনারা বলেন তো যে জিনাকারী সে জানে কি জানেন আমি জিনা করছি? জানে না। যে নাফরমান বান্দা সে কিন্তু জানে আমি আল্লাহর নাফরমান বান্দা, আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই নাই। যারা জিনাকারী যারা নাফরমান তারা চোখটা বন্ধ করে দিয়েছে, আল্লাহর কাছে বলতেছে রব্বি কারীম সারা জীবন গুনাহ করেছি, সারা জীবন জিনা করেছি, নাফরমানি করেছি, মাকে জানতে দেই নাই, বাবাকে জানতে দেই নাই, বন্ধু জানে না, দুনিয়ার কোনো মানুষ জানে না, মুসা আলাইহিস সালামও জানে না। ও রব্বি কারীম তুমি তো জানো আমরা গুনাহ করেছি। আল্লাহ গো এই মজলিসের মধ্যে শত শত মানুষ, এই শত মানুষের সঙ্গে যদি এখান থেকে বের হয়ে যায় আমাদের বেইজ্জত হবে, আমাদের মান থাকবে না। ও রব্বি কারীম এই আজকে এই মজলিসের মধ্য থেকে তোমার কাছে তওবা করতেছি, আল্লাহ গো আর কোনদিন জিনা করব না, আর নাফরমান বান্দা হিসেবে বাঁচতে চাই না। আল্লাহ গো তুমি আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। দেখা যায় মুহূর্তের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলতেছে ও রব্বি কারীম তুমি না বললা এই মজলিসের মধ্যে নাফরমান বান্দা আছে, তুমি না বললা এই মজলিসের মধ্যে জিনাকারী বান্দা আছে, একজন বান্দাও তো এখন পর্যন্ত বের হলো না, তাহলে কেন বৃষ্টি দিলা, কেন তুমি বৃষ্টি দিলা? আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছে মুসা রে যাদের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বৃষ্টি বন্ধ রাখছিলাম ওই বান্দা বান্দীদের কারণেই আমি আল্লাহ তাআলা আবার বৃষ্টি দিলাম, ওদের কারণেই আমি আল্লাহ তাআলা বৃষ্টি দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে ও রব্বি কারীম ওই বান্দাগুলো কারা যারা জিন্দেগীর সমস্ত গুনাহ এক দাগে ক্ষমা করায় নিল, জিন্দেগীর গুনাহগুলো ঝরাইলো, ওই বান্দাদেরকে আমি একটু দেখতে চাই যে এত সৌভাগ্যবান বান্দা কারা। আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন মুসা আমি আল্লাহ তাআলা যাকে গোপনে ক্ষমা করি ওই বান্দাদেরকে সবার সামনে প্রকাশ করে আমি তাদেরকে লজ্জা দিতে চাই না, তাদেরকে লজ্জা দিতে চাই না। শুধু দুনিয়াতে নয় কাল কিয়ামতের ময়দানে যখন ওই বান্দা বান্দীদেরকে আমি হাসরের মাঠে উঠাবো ওই সময়ও তাদের এই কথাটা গোপন রাখবো, গোপন অবস্থায় আমি আমার বান্দাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিব। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ ক্ষমা করতে পারে, আল্লাহ ক্ষমা করতে পারে। এজন্য বন্ধুত্ব করতে হবে আল্লাহর সঙ্গে। আল্লাহর সঙ্গে যদি বন্ধুত্ব করতে পারি আমরা নাজাত পেয়ে যাব। আল্লাহ বাদে নেতার সঙ্গে, আল্লাহ বাদে আপনার যার টাকা আছে তার সঙ্গে, আল্লাহ বাদে যার ক্ষমতা আছে তার সঙ্গে বন্ধুত্ব করলে বাটাম কিন্তু ফাটাবে। আমি গ্রাম্য ভাষায় বলতেছি বাটাম ফাটাবে। আপনি এমন লোকের সঙ্গে বন্ধুত্ব করতেছেন যেখান থেকে লাঠির পাওয়ার, বাপরে লাঠির পাওয়ার, জানিস 7 ছেলে আমার, জানিস আমার 15 ছেলে। গ্রামের মধ্যে তো আমরাই আছি, আমাদের এই যে আমরাই সব, আমাদের সামনে কেউ কথাই বলতে পারেন, জানিস আছেন এরকম লোক। কিছু কিছু বাবা আছে দেখবেন সন্তান যদি একটু এদিক সেদিক হয়, এদিক সেদিক বোঝেন নেতা কিসিমের, রাস্তাতে একজন যাচ্ছে মারছে একটা আবি, মানে আকাম কুকাম করে অভ্যাস। ওই বাবার ফের ওই সন্তান কিলে গর্ব করে, বাজারে যায়, যাওয়ার পর চাষটালে চা খায়। আর কেউ যদি কোনো কিছু হয় জানিস আমি কার বাপ, জানিস তুই কার বাপ, আমি চিন্তা করে দেখেন যে কার বাপ, মাস্তারি করতে থাকে। এই যে সন্তান একটু এদিক সেদিক তাক নিয়ে আপনি পাওয়ার দেখাচ্ছেন, আপনি এমন একজন লোকের সঙ্গে বন্ধুত্ব করতেছেন যে তার লাঠির একটু পাওয়ার, আপনি ভাবতেছেন যে ওর সঙ্গে যদি আমার সম্পর্ক হয় তাহলে আমার উপরে আর কেউ নাই, যেখানে যাই আমাকে কেউ কিছু করতে পারবে না, একটা দাবি দেবে সম্পর্ক অমুকের সঙ্গে, জানলে পরে তো একবার খালাস করে দেবে। তখন কি করতেছেন, তার সঙ্গে সম্পর্ক করতেছেন, বন্ধুত্ব করতেছেন। অথচ মৃত্যুর পর কি হবে, ফেরেশতারা তো আছে। এখন হয়তো আপনি ভাবতেছেন যে অন্যায় করবো বন্ধু আমাকে বাঁচাবে, আপনি বন্ধুত্ব করতেছেন হচ্ছে লিডারের সঙ্গে, লিডার এমপির সঙ্গে আপনার বন্ধুত্ব, ওই চাউল গম ইত্যাদি ইত্যাদি রড বাস মিক্সার করে খাওয়ার যাদের অভ্যাস তার সঙ্গে বন্ধুত্ব। ভাবতেছেন যে না বন্ধুত্বের সঙ্গে করলে রডের জায়গায় বাঁশ আর পাথরের জায়গায় পচা হইলো ইটের গুঁড়া দিয়ে রাস্তা করে দেবো, মাঝখান থেকে 5 লাখ আমার, আমি হব ধনী।